বন্ধুরা এই প্রতিটি কোশ্চেনই তোমাদের আপকামিং প্রতিটি চাকরি পরীক্ষার জন্য কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করা রাখুনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের এখানে, ভগ্নাংশ চ্যাপ্টারের কোশ্চেন। কি বলা হয়েছে, বৃহত্তম ভগ্নাংশ কোনটি সেটি ফাইন্ড আউট করতে হবে। তো এখানে ডাইরেক্ট আমাদের অপশান দিয়ে দেওয়া আছে। অনেক টাইমে অপশান না থেকে কীভাবে থাকে, এই যে 7 এর 8 কমা দিয়ে দিল 13 16, এবারে কমা দিয়ে দিল 31 এর 40, যেটা আছে 63/80, এইভাবে দিয়ে বললো যে এদের মধ্যে কোনটি বৃহত্তম বা কোনটি ছোট সেটি বের করো। কখনো বলা হয় যে এটা আছে ছোট থেকে বড় নির্ণয় করো বা বড় থেকে ছোট নির্ণয় করো। তো এখানে কিভাবে করবে দেখো, একটা কোনাকুনি গুণ একটা ট্রিক আছে, এই একটা ট্রিক আছে, অথবা যেটা আছে তোমাদের উপরের লব এবং হরের ডিফারেন্স, যখন এই কোনাকুনি গুণটা অ্যাভয়েড করবে যখন দেখবে নিচে বড় বড় সংখ্যা আছে। এই যে দেখো বড় বড় সংখ্যা আছে, কারণ বড় বড় সংখ্যা থাকলে কোনাকুনি যদি গুণ করতে যাও তাহলে যেটা আছে অনেকটা সময় লাগবে। তখন কি করবে, তখন ডিফারেন্সের যে নিয়মটা রয়েছে সেই ডিফারেন্সের নিয়মটাকে ফলো করবে। ডিফারেন্সের নিয়মটা কি, আমাদের লবে যেগুলো থাকবে মানে উপরে যেগুলো থাকবে সেগুলো সেম থাকবে, এবং হরে মানে নিচে নিচে কি হয়ে যাবে আমাদের এই উপরেরটা এবং নিচেরটা ডিফারেন্স, মানে এই দুটোর মধ্যে বিয়োগফল যত হবে সেটি। তো এই দুটোর মধ্যে বিয়োগফল কত, 1, নিচে বসিয়ে দিলাম। ঠিক একইভাবে 13, এই দুটোর মধ্যে ডিফারেন্স 16 এবং 13 মধ্যে ডিফারেন্স কত, 3। উপরে 31, 40 এবং 31-এর মধ্যে ডিফারেন্স কত, 9। 63, 80 এবং 63-এর মধ্যে ডিফারেন্স কত, 17। এইবার মনে মনে তোমরা ভাগ করো, মনে মনে যেটা আছে ভাগ করো। এখানে 1 দিয়ে ভাগ করলে আলটিমেটলি কত আসবে, এটা 7 আসবে। আলটিমেটলি কি 7 আসবে। এবার 3 দিয়ে তো 13-কে যায় না, তো এক্স্যাক্টলি কত দূর পর্যন্ত যাচ্ছে, 3 4 12, তার মানে 4 পর্যন্ত যাচ্ছে এক্স্যাক্টলি। এটাকে দেখি, এটাকে কত, 3 নং 27, 3 পর্যন্ত যাচ্ছে এক্স্যাক্টলি। এটাকে দেখো 3 3-কে 3 17 51, 3 দিয়ে যাচ্ছে মোটামুটি এক্স্যাক্টলি। তারপরে যেটা কিছু রিমাইন্ডার থাকে সেগুলোকে নিয়ে ভাবার কোনো বিষয় নেই, সেগুলোকে ভাবার দরকার নেই। এবার দেখো এই যে নাম্বারগুলো পেলে, এই নাম্বারগুলোর মধ্যে সবথেকে বৃহত্তম কোনটি, দেখো 7 সবথেকে বৃহত্তম। তার মানে এই 7টা আমরা কোন ভগ্নাংশ থেকে পেয়েছি, 7/8 ভগ্নাংশ থেকে। তার মানে আমাদের 7/8 ভগ্নাংশটা এখানে আমাদের বৃহত্তম হয়ে যাবে। অ্যান্সার এসে যাবে অপশানে, অপশানে এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে। এত কিছু করা যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন এত কিছু করার দরকার নেই। এই 2 নম্বর লাইনটা দেখলেই তুমি বলে দিতে পারবে যে এখানে সবথেকে বড় কোনটি, কারণ এখানে তুমি দেখতে পাচ্ছ এগুলো কি একটা 3 4 এরকম করে আসছে, 4 3 3 করে আসছে। তার মানে এখানে উপরে যেটা বেশ বড় থাকছে সেটা, তো এখানে যেটা আছে 7 এর 8, অ্যান্সার হয়ে যাবে অপশান। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, যে দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল দেওয়া হয়েছে 32, সংখ্যা দুটির অন্তর দেওয়া হয়েছে 14, বড় সংখ্যাটি কত সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো কীভাবে করবে দেখো, সংখ্যা দুটির লসাগু এলসিএম, গসাগু এইচ, এই দুটো দেওয়া হয়েছে কত আমাদের 32, এবং আমরা লসাগু গসাগুর একটি ফর্মুলা জানি যে সংখ্যা দুটির গুণফল ইজিক্যালস টু হয় লসাগু ইন্টু গসাগু। তার মানে আলটিমেটলি বলতে পারি এটা কি সংখ্যা দুটির গুণফল। তো একটি সংখ্যাকে এ অপর সংখ্যাটাকে বি ধরলে আসে আমাদের এ ইন্টু বি ইজিক্যালস টু 32। তার মানে সংখ্যা দুটির গুণফল কি হয়ে গেল 32। এবার দেখো সংখ্যা দুটির অন্তর দেওয়া আছে, অন্তর মানে কি ডিফারেন্স, তার মানে এ মাইনাস বি দেওয়া আছে আমাদের কত 14। এইবার এখান থেকে আমাদের বড় সংখ্যাটি নির্ণয় করতে হবে, সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এখানে দুটো প্রসেস তোমরা করতে পারো। একটা যেটা আছে তোমরা নর্মালি এ প্লাস বি আগে বের করতে পারো, এ প্লাস বি বের করে নাও। এ প্লাস বি কীভাবে বের করবে, এখানে এ প্লাস বির প্রথমত হোল স্কোয়ারের সূত্র লাগাবে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে এ মাইনাস বি তার হোল মানে এইভাবে করবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই সূত্রের এখানে নিয়ে নাও যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস না এখানে প্লাস নাও 4ab। এবারে এ মাইনাস বির মান বসাও, এখানে যেটা আছে এ বির মান বসাও, মান বেশি এ প্লাস বিকে বের করো, বের করে যেটা আছে এটাকে 1 নম্বর ইকুয়েশন দেবে, ওইটাকে 2 নম্বর ইকুয়েশন দেবে, সেখান থেকে যেটা আছে এ এবং বি এর ভ্যালু বের করবে। তো এইভাবে হয়ে গেল তোমাদের যেটা আছে লেন্দি প্রসেস। তো এই প্রসেসে আমরা যাব না, এই প্রসেসে আমরা যাব না। তাহলে আমরা এখানে কি করব দেখো, এখানে কি আছে সংখ্যা দুটির গুণফল 32 এবং সংখ্যা দুটির কি আছে আমাদের এখানে বিয়োগফল আছে আমাদের 14। এবার এখানে আমাদের কাছে তো অপশন তো থাকবে এক্সাম হলে। এবার 32টাকে আমরা এ ইন্টু বি আকারে গুণ করি। তো 32টাকে আমরা গুণ করতে পারি কীভাবে, 8 ইন্টু 4, 4 8 32 করতে পারি, অথবা করতে পারি 16 ইন্টু 2, 16 ইন্টু 2 32 করতে পারি আমরা এখানে, আরও কয়েকটা হয়তো করতে পারো। তো এখানকার মধ্যে দেখো এই যে 8 এবং 4 এই দুটোর গুণফল তো ঠিক আছে 32ই, কিন্তু এই দুটোর অন্তর কি আছে আমাদের 14, ডিফারেন্স কি 14 আসছে, জি না।
কিন্তু আবার দেখো এই যে 16 ইন্টু 2-এর এই দুটোর কি গুণফলও 32, এই দুটোর বিয়োগফলও 14। তার মানে কি একটি সংখ্যা বলতে পারি আমি 16, অপর সংখ্যাটাকে বলতে পারি আমি কত 2। এবার এই দুটোর মধ্যে বড় কোনটা? অবশ্যই 16। তাহলে এখানে অ্যান্সার কি আমাদের 16, অ্যান্সার অপশন বি। এ ধরনের কোশ্চেন এভাবে করবে, যেটা আছে গুণফল দেওয়া আছে বিয়োগফল দেওয়া আছে বা গুণফল দেওয়া আছে যোগফল দেওয়া আছে, অটোমেটিকলি বের করবে কিভাবে? যেটা গুণফল দেওয়া আছে সেটাকে গুণফল আকারে লিখে নাও, গুণফল আকারে লিখে নিয়েই দেখবে যে ইজিলি তাড়াতাড়ি বেরিয়ে যাবে। কারণ এভাবে যদি অ্যালজেব্রিক নিয়মে যদি করতে যাও তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। অ্যালজেব্রিক নিয়মে করলেও যেটা আছে তোমাদের বেরিয়ে আসবে অ্যান্সার, কিন্তু এখানে একটু হলেও তোমার সময় লেগে যাবে। আর এবং এক্সাম হলে এক একটা সেকেন্ডেরই মূল্য প্রচুর। তো অ্যান্সার অপশন ডি। নেক্সট চলো দেখো কি আছে। একটি সংখ্যাকে 10 দিয়ে গুণ করে তার সাথে 12 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 56 হয়, সংখ্যাটি কত? তো আমি সংখ্যাটাকে এক্স ধরছি, এর সঙ্গে 10 গুণ করলে তার সাথে আবার 12 যদি যোগ করা হয়, আবার যদি 12 যোগ করে 2 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে হয় আমাদের 56। আচ্ছা, তাহলে এখানে কোনাকুনি গুণ করে নাও। এদিকে 10x প্লাস 12, এদিকে 112। তাহলে এখানে 10x ইকুয়ালস টু এদিকে কত আসবে? 12 এদিকে মাইনাস হয়ে গেলে হয়ে যাবে কত? 100। তাহলে x এর ভ্যালুটা আসলো কত আমাদের? 10। 10 বন্ধুরা উত্তর, উত্তর অপশন সি। অপশন সি বন্ধুরা এখানে সঠিক উত্তর। নেক্সট চলো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ট্রিপলিশটা মার্ক করে রাখবে এবং একটা সহজ ট্রিক শিখে দেবো, যে ট্রিকের মাধ্যমে খুব ইজিলি উইদিন সেকেন্ডে অ্যান্সার বের করে নিতে পারবে। কি আছে দেখো, একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো। কুকুর যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, খরগোশ সেই সময়ে 6টি পদক্ষেপ ফেলে। কিন্তু কুকুরের 6টি পদক্ষেপে যত দূরত্ব যায়, খরগোশ 5টি পদক্ষেপে তত দূরত্ব যায়। কুকুর ও খরগোশের বেগের অনুপাত কত হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এভাবে যদি কোশ্চেন যদি থাকে তাহলে কিচ্ছু না, এখানে জাস্ট এখানে তোমাদের কুকুর এদিকে নিয়ে নাও, এদিকে কুকুর নিয়ে নাও, এদিকে যেটা আছে খরগোশকে নিয়ে নাও। এবার দেখো কুকুর কি করছে, 5টি পদক্ষেপ ফেলার টাইম সেই সময়ে 6টি পদক্ষেপ ফেলছে। কুকুর যেই টাইমে 5টি পদক্ষেপ ফেলছে, খরগোশ সেই টাইমে কয়টি? 6টি পদক্ষেপ ফেলছে। এবার দেখো কুকুর সেই 4টি পদক্ষেপে যত দূরত্ব যাচ্ছে, কুকুর 4টি পদক্ষেপে যত দূরত্ব যাচ্ছে, খরগোশ 5টি পদক্ষেপে তত দূরত্ব যাচ্ছে। এবার এখানে এদের অনুপাত কি? কোনাকুনি গুণ করে দাও। শুধু এই জিনিসটা এখানে খেয়াল রাখবে যে এখানে অনুপাতটা কি হিসেবে চেয়েছে, কুকুর খরগোশ নাকি খরগোশ কুকুর। যদি খরগোশ চাই তাহলে যেটা আছে আমাদের কি, খরগোশটাকে প্রথমে লিখবে, মানে কোনাকুনি গুণ, মানে 6 4 6 24 আগে আসবে, তারপর ইষ্ট আসবে 25 এইভাবে। বা যদি এখানে তোমাদের যেহেতু এখানে ডাইরেক্ট কুকুর এবং খরগোশ চেয়েছিল, তাহলে এখানে কি 5 5 আগে কুকুরেরটা গুণ করো, এই যে 5 5, তাহলে 25 ইস্টু যেটা আছে আমাদের খরগোশকে গুণ করো 4 6 24, তার মানে 25:24 বন্ধুরা এখানে উত্তর হবে। উত্তর হবে অপশন বি। অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর। একদম এক্সাম হলে ইজিলি যেটা আছে 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করে নিতে পারবে। অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন দেখব। দেখো কি আছে, আনন্দ ও দীপক যথাক্রমে 22,500 টাকা এবং 35,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। বছর শেষে যদি 13,800 টাকা লাভ হয়, তো দীপক কত টাকা লাভাংশ পাবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো আমাদের কি অংশীদারি ব্যবসার কোশ্চেন, যেখানে আনন্দ আছে, এদিকে আছে আমাদের দীপক। এবার আনন্দ কত 22,500 টাকা ইনভেস্ট করেছে এবং এখানে দীপক যেটা আছে 35,000 টাকা ইনভেস্ট করেছে। কত মাসের জন্য? বছর শেষে, মানে কি 12 মাস। এবার মূলধনের সঙ্গে সময়কে যদি আমরা গুণ করে দিই এবং তার যদি অনুপাত নিয়ে নিই, সেটা আমাদের কি এসে যায়, তাদের লাভের অনুপাত চলে আসে। তার মানে এটা কি আমাদের এ এবং ডি এর যেটা আছে আনন্দ এবং দীপকের লাভের অনুপাত বেরিয়ে আসছে আমাদের। তাহলে এখানে অনুপাত বের করে নাও। তাহলে 12 12 এখানে কেটে গেল, 2 0 2 0 গেল এখান থেকে, 25 দিয়ে যায় আমাদের, 8 9 25 সঙ্গে আমাদের 225, এবং এইদিকে কত আসবে আমাদের 25 দিয়ে 4 14, এখানে 4 25 সঙ্গে 100 মানে 4 কি 300 আছে, মানে কি 3 4 12 13 14, এই যে 19 9:14। এটা হয়ে গেলে কি আনন্দ এবং দীপকের লাভের অনুপাত। এবার তাদের মোট লাভ কত আছে 13,800 টাকা, এবং এখান থেকে আমাদের বের করতে হবে কার, দীপকের। দীপকের কত অনুপাত, এই যে 14, তার মানে 14 উপরে যাবে এবং এই দুটোর সমষ্টি কত 23, 23 আমাদের নিচে চলে আসবে। এবার কাটাকাটি করো, 6 দিয়ে দিলে 3 6 18, হাতে 1, হ্যাঁ 6 দিয়ে কেটে যাবে আমাদের 600, এখানে
তাহলে 6×14 পরে দুটো জিরো, এই তাহলে তাহলে এখানে কি দীপকের কত টাকা লাভ পেচ্ছে সে? 8,400 টাকা। 8,400 টাকা বন্ধুরা উত্তর আমাদের অপশান সি। নেক্সট দেখো ইজি কোশ্চেন, যে 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত? তো বলো 15 থেকে 37 পর্যন্ত কি হবে আমাদের? বলে দিলে একদম ইজি। যে কোনো নাম্বার সিরিজের মধ্যে মিডিল থেকে যে কোনো নাম্বার যদি নেওয়া হয়, ধরে নাও এখানে তোমাদের 10 থেকে 51 পর্যন্ত বের করতে বলা হলো, বা যেটা আছে 9 থেকে যেটা আছে 17 পর্যন্ত বের করতে বলা হলো, বা 135 থেকে যেটা আছে 233 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যদি গড় বের করতে বলে, যে কোনো বলা হোক না কেন, কি করবে? প্রথমটা নেবে, লাস্টেরটা নেবে, 2 দিয়ে ভাগ করে দেবে। জাস্ট অ্যান্সার। প্রথমেরটা নেবে, লাস্টেরটা নেবে, 2 দিয়ে ভাগ করে দেবে। প্রথমেরটা এবং লাস্টেরটা নেবে, 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে অ্যান্সার হয়ে গেল। 1 থেকে না, কিন্তু 1 থেকে যদি বলা হয়, 1 থেকে আমাদের আলাদা হয়, আলাদা রুলস ফলো করে সেখানে। কিন্তু মিডিল থেকে, যে কোনো মিডিল থেকে যে কোনো যদি একদম কনসিকিউটিভ পরপর যতদূর পর্যন্তই বলুক না কেন, একবারে তোমাদের ধরে নাও যে 99 থেকে বলে দিল তোমাদের 199 পর্যন্ত, এখানেও যেটা আছে প্রথমেরটা এবং লাস্টেরটা নেবে, ডিভাইড বাই 2 করে দেবে, যেটা আসবে সেটাই যেটা আছে গড়। তাহলে এখানে কি আছে আমাদের 15 থেকে 37 পর্যন্ত, এগুলো একদম কিন্তু ইজি কোশ্চেন, কিন্তু এক্সাম হলে যেটা আছে মনে থাকে না। তো 15 থেকে 37 পর্যন্ত, তার মানে 15 + 37 ডিভাইড বাই 2, তাহলে এখানে 12 2 হাতে 1, 52, 52/2 মানে আমাদের 26। তাহলে গড়টা বেরিয়ে আসবে বন্ধুরা এখানে আমাদের 26। অ্যান্সার হয়ে যাবে অপশন বি বন্ধুরা এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলো, কি আছে? এই একটি কাজ 4 ঘন্টায়। ক্লাস বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না। তো এই একটি কাজ 4 ঘন্টায় এবং বি ও সি একত্রে করছে 3 ঘন্টায়, এ ও সি একত্রে করছে 2 ঘন্টায়। এখান থেকে আমাদের বি একা কাজটি কত ঘন্টায় করতে পারবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, বি এর মানটা বের করতে হবে। তো এখানে কি আমরা এলসিএমে যাচ্ছি না, এখানে বেসিকে যাচ্ছি। এ 1 ঘন্টায় যদি এ একটি কাজ যদি 4 ঘন্টায় কমপ্লিট করে, তাহলে 1 ঘন্টায় 1/4 অংশ কাজ করে। বি প্লাস সি 1 ঘন্টায় যেটা আছে কত? 1/3 অংশ কাজ করে। এ প্লাস সি যেটা আছে 1 ঘন্টায় কত? 1/2 অংশ কাজ করে। তো আমাদের কার মান বের করতে হবে? বি এর মান। যে বি একা কত ঘন্টা কাজ করে, তাহলে বি এর মান বের করার জন্য আগে আমাদের কি দরকার? সি এর মান দরকার। তো সি এর মান বের করার জন্য আমরা 1 নম্বর ইকুয়েশন এবং 3 নম্বর ইকুয়েশনকে কাজে লাগাচ্ছি। তাহলে 1 নম্বর এবং 3 নম্বরকে যদি কাজে লাগাই, তাহলে কি আসবে? এ 1 ঘন্টায় 1/4 অংশ কাজ করে, সি যেটা আছে 1 ঘন্টায় যেটা আছে 1/2 অংশ কাজ করে, এ প্লাস সি। তাহলে এখান থেকে এ 1 ঘন্টায় কত অংশ কাজ করে? তাহলে এ প্লাস সি থেকে মাইনাস যদি করে দিই এ কে, তাহলে এখানে সি এর বেরিয়ে চলে আসবে না? তাহলে এ প্লাস সি এর ভ্যালু কত? 1/2 মাইনাস এ আমাদের 1/4। তো এটা আলটিমেটলি কত আসবে আমাদের? 4 1/4। তার মানে এটা কি বেরিয়ে আসলো? এ তো কেটে গেল, সি। তার মানে সি যেটা আছে 1/4 অংশ কাজ করে, 1 ঘন্টায় যেটা আছে 1/4 অংশ কাজ করে। তাহলে সি এর পেয়ে গেছে। এবার আমাদের বি এর দরকার। তো বি এর করার জন্য কি করবো? বি প্লাস সি 1 ঘন্টায় 1/3 অংশ কাজ করে, এখান থেকে আমরা সিটাকে বাদ দিয়ে দেবো। সি 1 ঘন্টায় যেটা আছে 1/4 অংশ কাজ করে, এই কাজটাকে বাদ দিয়ে দাও। তাহলে আলটিমেটলি কত আসবে? এখানে 12, উপরে 4 - 3 মানে আসবে আমাদের 1/12। 1/12 মানে কি? বি যেটা আছে 1 ঘন্টায় যেটা আছে যেটা আছে 12 অংশ কাজ করে, বি 1 ঘন্টায় 1/12 অংশ কাজ করে। তার মানে পুরো কাজটি করার জন্য কি কত ঘন্টা টাইম লাগবে? এটাকে 12টা জাস্ট উল্টে যাবে, 12 ঘন্টা। তো অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা আমাদের অপশন বি এখান থেকে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে। এ ও বি ট্যাপ একটি বালতিকে যথাক্রমে 8 ঘন্টা ও 6 ঘন্টায় জল পূর্ণ করতে পারে। যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পরে এ ট্যাপটি বন্ধ করে দেওয়া হয়, তবে বালতিতে জল পূর্ণ করতে বি ট্যাপের আর কত সময় লাগবে? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো কিভাবে করবে। যে এ ও বি দুটো ট্যাপ আছে, তো এ ট্যাপ করছে কি 8 ঘন্টায় পূর্ণ করছে, বি ট্যাপ করছে কি 6 ঘন্টায় পূর্ণ করছে। ঠিক আছে, যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পরে। আচ্ছা, তাহলে এখানে আমরা এদের এলসিএম নিয়ে নিচ্ছি। লসও কত? 24। তো বলছি সেই যে ট্যাপ
এটা ছিল চৌবাচ্চাটা ছিল, সেই চৌবাচ্চায় 24 ইউনিট জল ধরে বা 24 লিটার জল ধরে। তো এ যেটা আছে 8 ঘন্টায় সেই 24 লিটার জলকে ঢোকাচ্ছিল, তাহলে 1 ঘন্টায় এ কতখানি 3 লিটার করে জল ঢোকায়, বি যেটা আছে 4 লিটার করে জল ঢোকায়। ঠিক আছে, এবার দেখো যখন উভয়ই ট্যাপ খোলা থাকছে, এ ট্যাপ বি ট্যাপ, যখন দুটো ট্যাপই খোলা থাকছে তখন এখানে কি হচ্ছে, এ ট্যাপ জল ঢোকাচ্ছে 3 লিটার, বি ট্যাপ জল ঢোকাচ্ছে 4 লিটার, তার মানে আলটিমেটলি 1 ঘন্টায় জল ঢুকে যাচ্ছে সেখানে 7 লিটার, চৌবাচ্চাটার মধ্যে 7 লিটার জল ঢুকছে 1 ঘন্টায়। এইবার 1 ঘন্টায় যদি 7 লিটার জল ঢোকে তাহলে টোটাল কত লিটার জল ঢুকবে এখানে, 24 লিটার। তাহলে আমরা এমন কিছু দিয়ে গুণ করবো যাতে এটা জলটা যেটা আছে 24 লিটারের কাছাকাছি চলে আসে। তাহলে এখানে 1 ঘন্টায় যদি 7 লিটার জল ঢোকে, তাহলে আমরা এখানে 3 দিয়ে যদি গুণ করি, 3 ঘন্টায় 3 7 21 লিটার জল ঢুকে যাবে, 21 লিটার জল ঢুকে গেল। এবার 3 ঘন্টায় করতে হবে, কারণ এখানে কি এই যে দেখো 3 ঘন্টা পরে এই নলকে বন্ধ করে দেওয়া হয়েছে, বলা হয়েছে, এই জন্য 3 ঘন্টাকেই করতে লাগবে। তো এখানে যদি 2 ঘন্টা বলা হতো তাহলে আমরা যেটা আছে 2 দিয়ে গুণ করতাম প্রথমত, কারণ এখানে বন্ধ করার কোশ্চেন আছে। তো এখানে কি এসে গেল, আমাদের 21 লিটার জল অলরেডি চলে গেছে, তার মানে এখানে টোটাল 24 লিটার চৌবাচ্চাটা যদি জল ধরে 21 লিটার জল অলরেডি ঢুকে গেছে, মানে আর কত 3 লিটার জল পড়ে আছে, মানে আর 3 লিটার জল ঢুকবে। এইবার এখানে কি করা হয়েছে, এ ট্যাপটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, তার মানে এ নম্বর যে ট্যাপ, এই ট্যাপে আর দিয়ে আর জল ঢুকছে না। এবারে তাহলে জল ঢোকাচ্ছে কে, অবশ্যই বি ট্যাপ জল ঢোকাচ্ছে। বি ট্যাপ যদি জল ঢোকায়, বি ট্যাপ যেটা আছে প্রতি ঘন্টায় 4 লিটার করে জল ঢোকায়, তাহলে 3 লিটার জল ঢোকাতে কতক্ষণ সময় লাগবে তার, 3/4 এত ঘন্টা। তাহলে এটাই আমাদের বের করতে বলা হয়েছে 3/4 ঘন্টাকে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি আমাদের, অপশন বি। অপশন বি বন্ধুরা এখানে সঠিক উত্তর। আচ্ছা, কি বুঝতে পেরেছো? কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন চলো, কি আছে, একটি ট্রেনের গতিবেগ যেটা আছে 100 কিলোমিটার কিমি, আচ্ছা গতিবেগ 100 কিমি পথ অতিক্রম করে নির্দিষ্ট গতিবেগে, গতিবেগ 15 কিলোমিটার বেড়ে গেলে ওই দূরত্ব অতিক্রম করতে 20 মিনিট সময় লাগে, কম সময় লাগে। ট্রেনটির প্রাথমিক গতিবেগ কত সেটি ফাইন্ড আউট করতে হবে। লেন্দি কোশ্চেন। দেখো যে একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগ তো আমি জানি না, এক্স ধরে নিচ্ছি, স্পিডটাকে এক্স ধরে নিলাম, ডিস্টেন্সটা কত দেওয়া আছে আমাদের 100, গতি, আচ্ছা তাহলে প্রথম ক্ষেত্রে টাইম কত লাগছে, নর্মাল প্রথম ক্ষেত্রে টাইম 100/x। সেকেন্ড কন্ডিশনে কি আছে, গতিবেগ যদি 15 কিলোমিটার বেড়ে গেলে, তো গতিবেগ স্পিডটা এবার কত এসে যাচ্ছে, x + 15 স্পিড হয়ে যাচ্ছে। এবারে এবং যেটা আছে ডিস্টেন্সেও সেমই থাকছে, ডিস্টেন্সে কোনো পরিবর্তন হচ্ছে 100। এর এখানে কি বলা হয়েছে, যদি স্পিডটা যদি বেড়ে দেওয়া হয় তাহলে যেটা আছে 20 মিনিট কম সময় লাগছে। তাহলে এখানে দ্বিতীয় ক্ষেত্রে আবার টাইম বের করে নিই, দ্বিতীয় ক্ষেত্রে টাইম কত আসবে, 100/x + 15, এই x + 15 এটা টাইম। এবারে এই দুটো টাইমের ডিফারেন্স কত, 20 মিনিটের সঙ্গে সমান, তাহলে করো। তো টাইম কি প্রথমের ক্ষেত্রে বেশি লেগেছে, তার মানে প্রথমেরটা সামনে থাকবে 100/x মাইনাস 100/100 + 15, এটা ইজিক্যালস টু আসবে আমাদের 20 মিনিট। এগুলো সব ঘন্টায় আছে, মিনিটটাকে ঘন্টায় কনভার্ট করে দাও, 20/60 মানে আসবে আমাদের 1/3। এবার এটাকে সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই করে অ্যান্সারটা বের করতে হবে। সিম্পলিফাই করাটাই তো এখানে মুশকিল। চলো উপরে যদি 100 কমন নিয়ে নেওয়া হয় তাহলে আলটিমেটলি আসবে আমাদের x + 15 মাইনাস আসবে এখানে x, এইদিকে যদি 3 দিয়ে গুণ করে দেওয়া হয় তাহলে এদিকে আসবে আমাদের x² প্লাস আমাদের 15x, এদিকে আসবে আমাদের 15x। এই x এখান থেকে কেটে যাবে, ও সরি এই 3টা তো ডিভাইড বাই হয়ে আছে, এই 3টা এইদিকে গুণ হবে, উপরে গুণ এসে যাবে। তাহলে আলটিমেটলি ইকুয়েশন এখানে একটা তৈরি হবে, দ্বিঘাত সমীকরণ, x² প্লাস আসবে আমাদের 15x, এখানে আসবে একটা 15x, এটা কি প্লাসে থাকছে, হ্যাঁ প্লাসে থাকছে, তাহলে ইকুয়াল টু এদিকে আসলে আসবে আমাদের মাইনাস 3, আচ্ছা 15, 3 × 4500, অনেক বড় চলে আসলো তো। তো এইখান থেকে আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ, এক্স এর ভ্যালু 4500 দেখে যদি এই 4500টাকে কীভাবে ভাঙবে সেটাকে যদি ডাউট লাগে তাহলে অপশান দেখবে, অপশান দেখে অ্যান্সার করার চেষ্টা করবে। 30 ইন্টু যদি আমরা, হতে পারে কি 30 এবং 45 হলে হতে পারে, 30 45 যদি হয়, কারণ এদের দুজনের ডিফারেন্স কত আমাদের 15, তো 30 এবং 45 যদি হয়,
30 এবং 45 যদি হয় তার মানে এদের দুজনের গুণফল আমাদের কত হতে হবে? 4500 হতে হবে এখানে। কিন্তু দেখো এদের গুণফল আমাদের 4500 আসছে না। এবার যদি আমরা 75 এবং 60কে নিই, 6 দিয়ে যদি এখানে করতে যাও, 5 30 0, হাতে 3, 6 7 42, 45, 75 এবং 60 চলে আসছে। 75 এবং 60, তার মানে এখানে 75 এবং 60 যদি আসে তাহলে এক্স স্কোয়ার প্লাস আমাদের 75x মাইনাস আমাদের এখানে 60x মাইনাস আমাদের আসবে এখানে 4500 ইজিক্যালস টু 0। এখান থেকে এক্স কমন নিলে আসবে একটা এক্স প্লাস 75 মাইনাস এখান থেকে 60 কমন নিলে আসবে আমাদের এখানে এক্স প্লাস 75, এটা ইজিক্যালস টু 0। তো এখান থেকে একটা ইকুয়েশন আসবে, জায়গায় ফুরিয়ে গেছে, দেখো এখান থেকে আমাদের একটা ইকুয়েশন আসবে আমাদের এক্স প্লাস 75, এটা ইজিক্যালস টু 0। আর একটা ইকুয়েশন আসবে আমাদের এক্স মাইনাস 60, এটা ইজিক্যালস টু 0। তাহলে এক্সের ভ্যালু এখানে কি নেগেটিভ আসবে না? এক্সটা যেটা আসে আমাদের এখানে যেহেতু স্প্লিট কখন নেগেটিভ হয় না, তো এখানে এক্সের ভ্যালুটা কত আসবে? এক্সের ভ্যালু আসবে আমাদের 60 বন্ধুরা। উত্তর হবে অপশান ডি। অপশান ডি এখান থেকে সঠিক উত্তর। আসলে বুঝতে পেরেছি? কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, দেখো কি আছে। এখানে বলা হয়েছে যে একটি নৌকা স্রোতের অনুকূলে বেগ যেটা আছে 18 কিলোমিটার পার ঘন্টা, প্রতিকূলে যেটা আছে 12 কিলোমিটার পার ঘন্টা, স্থির জলে নৌকোর বেগ কত সেটি ফাইন্ড আউট করতে হবে। তো বলো ইজি কোশ্চেন। স্রোতের অনুকূলে বেগ মানে কত? এক্স প্লাস ওয়াই, এটা ইজিক্যালস টু 18। স্রোতের প্রতিকূলে বেগ মানে কত? এক্স মাইনাস ওয়াই, এটা ইজিক্যালস টু কত আমাদের? 12। কেটে যাবে, 2x ইজিক্যালস টু কত আসবে আমাদের এখানে? 30, এক্স ইজিক্যালস টু আসবে কত আমাদের? 15। এবং এক্সের ভ্যালুটাই হয় আমাদের স্থির জলে নৌকোর বেগ, তাহলে স্থির জলে নৌকোর বেগ যেটা আছে 15 কিলোমিটার পার ঘন্টা। অ্যান্সার বন্ধুরা আমাদের অপশনে এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। সেশন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। কি আছে? একটি পরীক্ষার্থীর যেটা আছে 65% পাস করে, যদি 420 জন ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত সেটি ফাইন্ড আউট করতে হবে। তো কি অ্যান্সার বেরিয়ে আসছে সেটি সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।